Welcome to IT Educare. সংখ্যা পদ্ধতি। আমরা কোনো কিছু গণনা করার জন্য অনেক চিহ্ন বা সংকেতগুলি ব্যবহার করি, আর এই চিহ্ন বা সংকেতগুলি যে সিস্টেমে ব্যবহার করে থাকি, দ্যাট মিন্স যে পদ্ধতিতে আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। এই সিম্বলগুলি বা সংকেতগুলি হচ্ছে, যেমন ধরো 0, 1, 2, 3 এরকম 9 পর্যন্ত এগুলি ইউজ করতে পারি। যেমন ধরো ABCD এগুলি ইউজ করতে পারি, এগুলি আমরা অঙ্ক হিসেবে ইউজ করতে পারি। সংখ্যা এবং অঙ্কর মধ্যে আমাদের পার্থক্যটা একটু বোঝা দরকার বা জানা দরকার। যেমন সিঙ্গেল ভাবে যদি হয় 0, এটা একটা অঙ্ক, 1 এটা একটা অঙ্ক বা সংকেত যেটাই বলো। কিন্তু এই অঙ্কগুলো 2 বা ততোধিক যদি পাশাপাশি বসে, তখন সেটাকে বলি আমরা সংখ্যা। যেমন ধরো 1, 2, 12 এটা একটা সংখ্যা। 5, 4, 8 তিনটা একসাথে আছে, 548 এটা একটা সংখ্যা। 6, 5, 4, 5, 4 এটা একটা সংখ্যা। A5D 5E এটাও একটা সংখ্যা হতে পারে। এটা কিভাবে সংখ্যা একটু পরেই বুঝতে পারবা। এবার আমরা সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনটা একটু দেখে নেই। সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে: স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিগুলির মধ্যে আছে ডেসিমেল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। আর অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে বেস্ট যেটা আমরা সবচেয়ে বেশি চিনি, প্রাচীনকালে ইউজ করতো বিভিন্ন প্রতীক দিয়ে, এটা ছিল হায়ারোগ্লিফিক্স। রোমান সংখ্যা, এটা আমরা সবাই মোটামুটি চিনি, এটা আমরা ইউজ করি মাঝে মধ্যে, এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর অন্যান্য হতে পারে বুলেট বা বিভিন্ন ধরনের প্রতীক ইউজ করে, আমি দেখাবো একটু পরে। আচ্ছা, আমি এখনই দেখাচ্ছি। এটা অন্যান্য বলতে অনেকগুলি, এখানে আসলে নির্দিষ্ট করে নাই, যে যার মতো করে ইউজ করে। এই যেমন ধরো চাল, ডাল, আটা, ময়দা, সুজি। অস্থানিক সংখ্যা পদ্ধতি ইউজ করে আমরা কাউন্ট করব। যেমন ধরো এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, 1, 2, 3, 4 এগুলি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা স্থানিক সংখ্যা পদ্ধতি ইউজ করেছে। আর যেমন ধরো এই যে এগুলি যদি আমরা ইউজ করি, এগুলি এক একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, এগুলি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে রোমান সংখ্যা, এটাও একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি, এগুলিকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এগুলি আগে মানুষ ইউজ করতো, যদিও রোমান সংখ্যাটা এখনো ইউজ হয়। আমরা সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনগুলি দেখলাম, এবার আমরা একটা একটা করে জানবো কোনটা কি কেমন। স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? যে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সংখ্যার বেজ, অঙ্কের অবস্থান ও রেডিক্স পয়েন্ট আছে। আসলে এখানে রেডিক্স পয়েন্টটা হচ্ছে দশমিক বিন্দু, দশমিক বিন্দুটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। অঙ্কের অবস্থান ও রেডিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যা পদ্ধতির সর্বাধুনিক ধাপ হিসেবে স্থানিক সংখ্যা পদ্ধতি বর্তমান বিশ্বে ব্যবহৃত হয়। স্থানিক সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। যে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এবার আমরা কম্পারিজন করে দেখি। যেমন ধরো 1, 1 এখানে কত লেখা আছে? 11। 11 যদি টাকায় আমরা বলি 11 টাকা, কিন্তু রোমান সংখ্যা যদি 1 এবং 1 দিই একসাথে, কিন্তু এখানে 11 হয় না। রোমান সংখ্যায় 2টা আই দিলে হয় 2, দ্যাট মিন্স এখানে 2 টাকা, কিন্তু এখানে 11 টাকা। তো এই যে এখানে অঙ্কের অবস্থানের উপর তার মানটা ডিপেন্ডস করে। এখানে
1 কে ধরা হয় 100, 2 কে ধরা হচ্ছে এখানে 20, আর পরে 1 কে ধরা হয়েছে 1। দেখো 2 যদি শুধুমাত্র এখানে 2 লিখতাম তাহলে এটার মান শুধুমাত্র 2, কিন্তু এই 2টা যখন তার স্থান পরিবর্তন করে এক ঘর আগে চলে এসেছে তখন এর মান হয়ে গেছে 20। আর এই 1টা যখন প্রথমে ছিল তখন এর মান ছিল 1, কিন্তু 1টা যখন 2 ঘর পেছনে চলে এসেছে এর মান হয়ে গেছে 100। তো এখানে এই স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো তার অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে তার মানটা। অস্থানিক সংখ্যা পদ্ধতিতে তার অবস্থানের উপর মান নির্ধারণ করে না। তো এটা ছিল স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতির পার্থক্য। সংখ্যা পদ্ধতির বেসটা কি এটা আমাদের জানার প্রয়োজন আছে, যেহেতু আমরা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিগুলির সাথে পরিচিত হওয়ার প্রয়োজন আছে। সুতরাং আমাদের বেসটা কি এটা আগে জেনে নিতে হবে। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যায় ব্যবহৃত মোট কয়টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় সেটাকে বোঝায়। যেমন ধরো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ইউজ করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস 2, কারণ এখানে 0 এবং 1 মাত্র 2টা অঙ্ক ব্যবহৃত হয়, এই জন্য বাইনারির বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8টা, কেননা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 16, কেননা এই পদ্ধতিতে মোট 16টা অঙ্ক ইউজ করা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ থেকে এফ পর্যন্ত 6টা, মোট 16টা। ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা যেটা ইউজ করি। তোমরা এখান থেকে এই সংজ্ঞাটা তুলে নিতে পারো, নোটস করে রাখতে পারো, এটা শিখে নিও, এটা পরীক্ষায় আসে। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাটা ইউজ করি এটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা টাকার হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 10, 100, 1000, 1 লক্ষ, 1 কোটি। আমরা এই যে সংখ্যাটা ইউজ করি এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দ্যাট মিনস আমাদের সংখ্যা পদ্ধতি যেটা সেটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই যে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা হচ্ছে মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতির মূল অঙ্ক। মূল অঙ্কটা হচ্ছে এই 10টা। এরপর দেখো 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6, 1 এর সাথে 7, 1 এর সাথে 8, 1 এর সাথে 9। এরপর আবার, কারণ 9 এর পর কিন্তু আর আমাদের অঙ্ক নেই, আবার প্রথমে আসবে 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, এভাবে 2 এর সাথে 9, 9 পর্যন্ত আসছে অঙ্ক শেষ। আবার এরপর হচ্ছে 3 এর সাথে 0, 3 এর সাথে 1, 3 এর সাথে 2। এইভাবে আমাদের এই সংখ্যা পদ্ধতিটা চলতে থাকে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা ঠিক যেভাবে চলতে থাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলি ঠিক সেম ভাবে গণনা করা হয়। যদিও বাইনারিটা একটু ভিন্ন, ভিন্ন বলতে একই রকম, বাট ওটা বুঝতে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে ওটাতে মাত্র 2টা বেজ, অনলি 2টা অঙ্ক, এই জন্য বুঝতে একটু কষ্ট হয়। তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি শব্দটি এসেছে বিনি থেকে, যা একটি ল্যাটিন শব্দ। বাই শব্দটির অর্থ হচ্ছে 2। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। সংজ্ঞাটা ভালো করে পড়ে নিও, এটা নোট করে রেখো। যেমন 1001110 বেজ 2, এই যে নিচে যে ছোট্ট করে দেওয়া আছে 2, এটা হচ্ছে বেজ। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির নিচে এই বেজটা উল্লেখ করে দেওয়া আবশ্যক। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন এগুলি কিভাবে বের করে, কিভাবে কাউন্ট করে, দেখে খুব হিবিজিবি মনে হচ্ছে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 2টা বেজ, দ্যাট মিনস 2টা অঙ্ক আমরা বেজ হিসেবে 2 ধরলাম, এর উপরে পাওয়ার 0, 1, 2, 3, 4 এভাবে
246, 247, 248 এভাবে তুমি যত ইচ্ছা লিখতে পারো। তারপরে দেখো 240 এর মান 1, 241 এর মান 2, 242 এর মানে হচ্ছে 4, 2 কিউবের মান 8, এভাবে চলতে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাইনারি মানগুলি বের করতে হয়। একটা জিনিস মনে রাখবা, 1 মানে হচ্ছে অন বা চালু, আর 0 মানে হচ্ছে অফ বা বন্ধ। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কম্পিউটারের মধ্যে কেন ইউজ করা হয়, এর কারণ হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক যে শক্তি, এটা দুইটা সিগন্যালের মাধ্যমে চলে, একটা 0 একটা 1। এই সিগন্যালের মাধ্যমে আমাদের সকল বৈদ্যুতিক সিস্টেমগুলি চলে। আমাদের কম্পিউটারটাও ঠিক সেম অন এবং অফের মাধ্যমে চলে। তো এই জন্য কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতিটা ইউজ করা হয়। 0 মানে হচ্ছে বন্ধ আছে বা অফ আছে, আর 1 মানে হচ্ছে চালু আছে বা অন আছে। তাহলে আমি 1 এর বাইনারি মান বের করব, এই 1 এর নিচে একটা 1 দাও, তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 1, আর 0 এর বাইনারি মান তো 0ই। ধরো 2 এর বাইনারি মান হবে 2 এর নিচে 1 দাও, দ্যাট মিন্স 2টা আমরা কাউন্ট করছি, 1 কাউন্ট করছি না। 1 এর নিচে 0 দাও, 1 0 হচ্ছে 2 এর মান, তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে 1 0। এবার 3টা তুমি এখানে দেখো, 2 এর নিচে 1, 2 কাউন্ট করো, 1 কাউন্ট করো, 2 এবং 1 হচ্ছে 3, তাহলে 1 1 হচ্ছে 3 এর বাইনারি মান। তারপরে 4 এর নিচে 1 দাও, বাকি দুইটা কাউন্ট করব না, 4 কাউন্ট করলাম, 2 এবং 1 কাউন্ট করলাম না, 1 0 0, এটা হচ্ছে 4 এর বাইনারি মান। 5 এর বাইনারি মান হচ্ছে 4 কে কাউন্ট করো এবং 1 কে কাউন্ট করো, আর 2 কাউন্ট করতে হবে না, তাহলে 1 0 1 হচ্ছে 5 এর বাইনারি মান। তো এইভাবে 15 এর বাইনারি মানটা দেখাচ্ছি। 15 এর বাইনারি মান বের করব কিভাবে, 8 4, 8 আর 4 হচ্ছে 12, 12 2 14, 14 1 15, তাহলে 4টা 1 হচ্ছে 15 এর বাইনারি মান। তাহলে 16 এর বাইনারি মান কত হবে, 16 এর বাইনারি মান হচ্ছে 16 এর নিচে 16 কে কাউন্ট করো, বাকিগুলি কাউন্ট করলাম না, তাহলে 1 0 0 0 0 হচ্ছে 16 এর বাইনারি মান। তাহলে 19 কিভাবে বের করব, 19 এর বাইনারি মান বের করব 16 আর হচ্ছে 3 2 1, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 1 19, আর বাকিগুলি কাউন্ট করলাম না, তাহলে 19 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1 1। তাহলে 20 এর বাইনারি মান হবে 16 আর হচ্ছে 4 কাউন্ট করব, 4 আর 16 হচ্ছে 20, আর বাকিগুলি কাউন্ট করতে হচ্ছে না, তাহলে 1 0 1 0 0, এটা হচ্ছে 20 এর বাইনারি মান। তো এইভাবে আমরা খুব সহজে বাইনারি মানগুলি বের করতে পারবো। এভাবে তোমরা চেষ্টা করবা 100 পর্যন্ত বের করবা। নিজেরা প্র্যাকটিস করে তারপর এটার সাথে মিলিয়ে দেখিও। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অক্টো হতে। অক্টা শব্দের অর্থ হলো 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলি হলো 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, যেমন 7 4 5 বেস 8, এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো 745, এর মধ্যে 7 এর উপরে কোনো সংখ্যা নেই, আর পাশে ছোট করে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বেজ। এটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা একটা অক্টাল সংখ্যা। এই যে অক্টাল সংখ্যা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, ডেসিমেল সংখ্যা ঠিক যেভাবে বের করেছি অক্টাল সংখ্যা আমরা ঠিক সেম ভাবে বের করব, 0 থেকে 7 পর্যন্ত। তবে এখানে 0 থেকে 7 পর্যন্ত আগে ছিল, আমরা ডেসিমেল দেখেছি 0 থেকে 9 পর্যন্ত ছিল। এখানে 0 পরে 7 পর্যন্ত 7 শেষ, এরপরে 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2 3 4 5 6 7, 7 এর পরে কিন্তু আমাদের আর কোনো অঙ্ক নেই। এই জন্য পরে 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3,
এভাবে 2 এর সাথে 7, তারপরে 7 এর পরে যেহেতু আমাদের অঙ্ক নেই, 3 এর সাথে 0, 3 এর সাথে 1, 3 এর সাথে 2, এভাবে 3 এর সাথে 7, তারপরে 4 এর সাথে 0, 4 এর সাথে 1, 4 এর সাথে 2, 4 এর সাথে 7 পর্যন্ত, 5 এর সাথে 0, 5 এর সাথে 1। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তোমরা নিজে নিজে করবে, প্র্যাকটিস করে মিলিয়ে দেখিও। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ হেক্স এবং ল্যাটিন শব্দ ডিসিম থেকে। হেক্স শব্দটা এসেছে গ্রিক থেকে আর ডিসিম শব্দটা এসেছে ল্যাটিন থেকে। হেক্স মানে হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। 2BF.4 এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, মানে দশমিক বিন্দু। তো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। নিচে ছোট্ট করে বেজ দেওয়া আছে 16। এটা এরকম বেজ দেওয়া থাকলে তুমি সেটা দেখে বুঝে নিবা যে এটা কোন সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে 16 দেওয়া আছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কিছুক্ষণ আগে আমরা যে অক্টাল সংখ্যা পদ্ধতি ঠিক যেভাবে কাউন্ট করেছি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ঠিক সেম ভাবে কাউন্ট করব। 0 থেকে 9 পর্যন্ত, A থেকে F পর্যন্ত, পরে 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 7, 8, 9। এরপরে কিন্তু আমাদের তখন ছিল 1 এর সাথে 9 এর পরে 2 এর সাথে 0, 2 এর সাথে 1 হওয়ার কথা ছিল, কিন্তু আমার তো এখানে 9 এর পরেও আরো 6টা অঙ্ক আছে। এই জন্য 1 এর সাথে A, 1 এর সাথে B, 1 এর সাথে C, 1 এর সাথে D, E, F। এরপর আসি আমরা F এর পরে আমাদের অঙ্কগুলো শেষ। এরপরে 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 7, 8, 9। এরপরে আসো, যেহেতু আমাদের অঙ্ক শেষ হয়নি, 9 এর পরে আরো আছে ঠিক সেম আগের মতো, 2 এর সাথে A, 2 এর সাথে B, 2 এর সাথে F, তারপরে 3 এর সাথে 0, 3 এর সাথে 1, 3 এর সাথে 9, 3 এর সাথে A, 3 এর সাথে B। তো এভাবেই এটা চলতে থাকবে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। Thanks a lot for watching my tutorial. যদি ক্লাসটা করে তোমার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, you can follow me.